আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, বনী ইসরায়েলদের সম্পর্কে তথা ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, আমি সেটা একটু আপনাদের কাছে ব্যক্ত করতে চাচ্ছি কোরআনের আলোকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, এই বনী ইসরায়েলের ৮ নম্বর বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, সম্ভবত তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন। ওয়াইন উত্তম ওদনা, তোমরা যদি আবার অন্যায় নিয়ে জুলুম নিয়ে ফিরে আসো, ওদনা আমি আল্লাহ শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তাহলে আপনি দেখলেন যে পিছনে আল্লাহ যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ কাজ করেছেন। এখন সামনে কি আল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ, অবশ্যই করবেন। আল্লাহ বলেছেন যে তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন, কিন্তু জেনে রাখো আইন উত্তম উদনা, তোমরা যদি আবার জুলুম নিয়ে ফিরে আসো তো আমিও শাস্তি নিয়ে তোমাদের উপরে ফিরে আসবো। বা জাহান্না জাহান্নামের কাফির হাসিরা, এবং জাহান্নামকে আমি কাফেরদের জন্য ওটাকে আমি জেলখানা বানিয়ে রেখেছি। তাহলে আল্লাহ যখন পিছনের 2টা ওয়াদা পূরণ করছেন, তা আল্লাহ তাআলা অবশ্যই সামনের ওয়াদাটাও পুরা করবেন। অয়ন উত্তম উদনা, তোমরা জুলুম নিয়ে ফিরে আসলে আমি শাস্তি নিয়ে তোমাদের ফিরে আসবো। এখন আবার পৃথিবীতে ইহুদিরা, আপনি কি মনে করেন যে 50,000-এর ঊর্ধ্বে নিরপরাধ লোক হত্যা করেছে? 50,000-এর ঊর্ধ্বে। এই হত্যা করার পরেও তাদের রক্তের পিপাসা মেটে নাই। এখনও তারা হুমকি ধমকি দিচ্ছে যে তারা অমুককে শেষ করবে, তমুককে শেষ করবে, ওখান থেকে মুসলমানকে তাড়িয়ে দেবে, এটা তারা মনে করছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমরা শুধু আল্লাহ কোরআনের দিকে তাকিয়েছি যে আল্লাহ কোরআনে কি বলেছেন, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তো আল্লাহ এখানে ওয়াদা করেছেন ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি অশান্তি নিয়ে জুলুম নিয়ে ফিরে আসো, তা আমি শাস্তি নিয়ে তোমাদের উপরে ফিরে আসবো। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতে। কাজেই ওরা যাই মনে করুক, ওরা মুসলমানদের উপরে অত্যাচার করতে করতে আরও কত অত্যাচার ওরা করবে, ওরা পুরো শাস্তি যখন যোগ্য হবে তো অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আমরা কোরআন থেকে এই আশাই পোষণ করছি। তার কারণ আমাদের দোয়া করা, চোখের পানি ফেলা ছাড়া মুসলমানদের কিছুই করার নাই। আর মুসলমানদের বড় বড় শক্তিগুলি গোপনে সেই ইহুদিদের বুদ্ধি কাজ করছে। তারা মনে করছে যে আমাদের তো পোশাকে ঢাকা, মাথার জমি দেহ ঢাকা, আমাদের ষড়যন্ত্র বোধহয় মানুষ জানে না। কিন্তু এটা মানুষ অবশ্যই জানে। লেবাস পোশাক দিয়ে আপনারা মানুষকে ঠকাতে পারবেন না। মুসলমানদের বিরাট একটা শক্তি গোপনে ইহুদিদের পক্ষেই কাজ করছে। কাজে আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করবেন। এবং আমরা তাদের জন্য বদদোয়া করি না, আমরা বলি কোরআনের যেটা প্রতিশ্রুতি এটা আল্লাহ বাস্তবায়িত করবেন, এইটা আমরা নিশ্চিত এবং সেটি আমরা বলছি। হয় উত্তমুদ না, তোমরা যদি অন্যায় নিয়ে ফিরে আসো, জুলুম নিয়ে ফিরে আসো, আল্লাহ আমিও তোমাদের শাস্তি নিয়ে ফিরে আসবো। কিন্তু তারা মনে করছে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করব, আর আমরা মনে করি যে তোমরা অন্যায়ভাবে অত্যাচার করছো, অচিরেই তোমাদের শাস্তি আসবে। সেটা আজ হোক, কাল হোক, 2 দিন পর হোক, আসবেই আসবে। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।